গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেকের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোনালি ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই বলি, আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো এখন চলে এসেছিলাম ছাদে কিছু তুলসী পাতা তোলার জন্য। আর চলো আমাদের ছাদের ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। খুব বেশি কিছু ফুল গাছ নেই, দু একটাই আছে। তো নীলকণ্ঠ ফুল হয়েছিল অনেক। আর এদিকে দেখো এই ফুল গাছটাতে দুটো কুঁড়ি এসছে। গাছে কুঁড়ি আসলে এত ভালো লাগে আমার, না তো কি বলবো। আর এই গাছটাতে দেখো অল্প কিছু ফুল ফুটেছে। ফুল না আমার ভীষণ প্রিয়, যে কোনো ফুলই হোক। কোথাও ফুল দেখলে না আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের ছাদে খুব বেশি কিছু গাছ নেই, অল্প দু একটা আছে, মানে জাস্ট পুজো দেওয়ার মতো হয়ে যায়। তো তুলসী পাতাগুলো তুলে দেখো নিচে চলে এসেছি। আর এখন তুলসী পাতাটাকে একটু রস করে নিয়েছি, আর তার সাথে একটু মধু মিশিয়ে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে আমার দিদা মারা গেছে। তো দিদার শ্রাদ্ধেতে গেছিলাম, আর গিয়ে না বেশ ঠান্ডা লেগে গেছে। তো তারপরের থেকে গলার অবস্থাটা এরকম হয়ে গেছে, জানি না কবে এটা ঠিক হবে। তো যাই হোক, এখন হচ্ছে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না মাম্মামের স্কুল নেই, সেই জন্য মানে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিলো। আজকে ঘুম থেকে উঠতে না বেশি দেরি হয়ে গেছে। কি করবো বলো, যেদিন মামার স্কুলটা একটু ছুটি থাকে সেদিন যেন একটু দেরি করে উঠতে ইচ্ছে করে। আর তাছাড়া কালকে অনেকটাই জার্নি হয়ে গেছে জানো তো, যেহেতু আমার মামার বাড়ি আর আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা, তো ভীষণ কষ্ট হয়ে গেছে। যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিলাম, তারপর মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি। আর এখন বিছানাটা পরিষ্কার করে নিলাম। আজকে চাদরটা আর চেঞ্জ করলাম না, পার ডে করা পসিবল হয় না, একদিন ছাড়াছাড়ি করার চেষ্টা করি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো এখন হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে খুব বেশি ডিপ ক্লিন করবো না, কিন্তু দেখছি 2-3 দিন মতো বাড়িতে ছিলাম না, বেশ ধুলো জমে গেছে জানো তো সব কিছুর উপরে। তো একটু অল্প অল্প করে মুছে নেব। আমরা মানুষেরা না সত্যিই বড় অদ্ভুত, জানো তো। আমরা কি চাই আমরা সেটা নিজেরাই যেন জানি না। যখন এখানে থাকি তখন মনে হয় যেন ভীষণ একঘেয়েমি জীবন কাটাচ্ছি, ভীষণ দম হাঁপিয়ে উঠছে। কোথাও গেলে হয়তো খুব ভালো হতো। আবার যখন কোথাও যাই, সেখানে 2-3 দিন থাকার পর এত সংসারের জন্য মন টানে, মনে হয় যেন বাড়িতে কি হচ্ছে, বা মাম্মামকে কখন স্কুলে জয়েন করাবো, বিভিন্ন চিন্তা করতে করতে যেন আবার মনে হয় এখানেই ফিরে আসি। আমরা নিজেরাই যে কি চাই আমরা নিজেরাই হয়তো মাঝে মধ্যে বুঝতে পারি না, তাই না বলো? বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে ডাস্টগুলো একটু পরিষ্কার করে নিলাম। খুব বেশি আজকে ডিপ ক্লিন করবো না, যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো টাইমের মধ্যে সব কিছু আজকে ম্যানেজ করতে হবে। তো তারপরে মাম্মামের ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আর কিছু নামালাম না, সব কিছু উপর থেকে একটু করে নিচ্ছি, কারণ খুব বেশি নোংরা পড়েনি। আর তারপরে এখন দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এটা প্রত্যেক দিন না ভীষণ অগোছালো হয়ে যায় জানো তো। আর তাছাড়া আগের দিন খুব তাড়াহুড়ো করে চলে গেছিলাম, তো কিছু সেভাবে গুছানো হয়নি। তো সেই জন্য আজকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলের উপরগুলো সব গোছানো হয়ে গেছে। আর এখন দেখো একদম নিচের ফ্লোরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমি এখনো পর্যন্ত আজকে কিচেনে যাইনি, আর একটু দেরি করে উঠেছি। তো দেখলাম শাশুড়ি মা রান্নাবান্নাগুলো মোটামুটি করে নিয়েছেন, আর শ্বশুরমশাই না অনেক সকালে যান, তো সেই জন্য সকালের রান্নাটা তো করতেই হয়।
আর আজকে ভাবলাম একটু ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর কিচেনের দিকে যাব, যেহেতু অনেকদিন বাড়ি ছিলাম না। তো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আমি সবে কালকে রাত্রে না মামার বাড়ি থেকে বাড়ি ফিরেছি, জানো তো। কোনো কাজ যেন করতে একদমই ভালো লাগছিল না, মনটা যেন বেশ খারাপ খারাপ লাগছিল। কারণ কি বলতো, ওখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ না সম্পূর্ণ আলাদা, জানো তো। সবাই মিলে একসাথে ছিলাম, গল্প করা, কথা বলা, বেশ ভালোই কাটছিল সময়গুলো। আর এখানে এসে তো সেই আবার একঘেয়েমি জীবন, সেই বন্দি একটা জীবন। তো কিছু করার নেই, এটাই করতে হবে। আমার না 5টা মাসি, মানে আমার মাকে নিয়ে আমার মায়েরা 5 বোন, জানো তো। তো যখন কোনো অনুষ্ঠান মামার বাড়িতে হয় তখন আমরা সবাই মিলে এক জায়গায় হই, মানে মাসিরা, মাসির মেয়েরা, মামার মেয়েরা সবাই মিলে এক জায়গায় হই। বেশ মানে ভালো মজা করেই সময়গুলো কেটে যায়। তারপরে যখন সংসারে আবার ফিরে আসি, একা একাই সময় কাটাতে হয়, তখন না মনটা খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, এটা করতেই হবে। তো যাই হোক, মামামের জন্য একটু ডিম সিদ্ধ করে দিলাম। ওকে আজকে সকালে আর অন্য কিছু ব্রেকফাস্ট দেবো না, ডিম সিদ্ধ আর ভাত দিয়ে দেবো। আর মামামের জন্য যেহেতু কোনো ব্রেকফাস্ট করিনি, আর আমার জন্য তো আলাদা করে করার মানে কোনো প্রশ্নই উঠছে না। তো সেই জন্য দেখো একটা হচ্ছে ডিম ভাজা করে নিচ্ছি। আমি এই ডিম ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নেব। এটাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি আবার রান্না করতে। মামামের জন্য বেশ কিছু শিং মাছ ছিল, তো সেগুলোই করে দেব। আর আমাদের জন্য দেখো একটু মানে বাটা মাছ আছে, আমার আর মায়ের জন্য মানে 4 পিস মতো বাটা মাছ রান্না করে নেব। তো আজকের মতো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ঘরটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপর এখন দেখো রান্নাবান্নাগুলো প্রায় হয়ে এসেছে। শিং মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে বাটা মাছের ঝালটাও হয়ে গেছে। এখন হচ্ছে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপর হচ্ছে ফার্স্ট মামাকে স্নান করিয়ে দেব, তারপর হচ্ছে আমি নিজে স্নান করে নেব। আর আজকে না জামা কাপড় অনেক পড়েছিল, জানো তো। কিন্তু আজকে সবগুলো কেচে দেবো না, কারণ আকাশটা না বেশ মেঘলা। তো সেই জন্য ভাবলাম থাক, আজকে আর সব কিছু কাচবো না, অল্প কিছুই কেচে নেব। আর কালকে যদি বেশ মানে রোদ ওঠে তো কালকে সব কিছু কেচে নেব। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুপুরের মেনুটা, যদিও অনেকটাই দেখিয়ে দিয়েছি। তো উচ্ছে আর আলু ভাজাটা না কিন্তু এখন আমি করিনি, এটা সকালের ছিল। আর এখন তো এই দুটো তরকারি করেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমি হচ্ছে মানে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিব। আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও। কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, জানো তো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, দিয়ে আমার পাশে থেকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। টুম্পা বিশ্বাস বলে একটা বোন কমেন্ট করেছিল যে আমি আমার মেয়ের জন্য যে তেলটা ইউজ করি সেটা বলার জন্য। তো আমি আমার মেয়ের জন্য ভিরকোকো ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করি, তুমিও ইউজ করে দেখো, খুব উপকার পাবে। কারণ আমার মেয়ের যখন 5 দিন বয়স সেদিন থেকে আর এখনও পর্যন্ত কিন্তু আমার মেয়ের জন্য আমি ওই তেলটাই ইউজ করি। এখন সব ফার্মেসিতেই অ্যাভেলেবেল হয়ে গেছে, তো ইউজ করে দেখতে পারো, খুব উপকার পাবে। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি স্নান করতে। আর অল্প কিছুই জামা কাপড় আজকে কেচে দেবো, বললাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, হয়তো বৃষ্টিও নামতে পারে। তো জাস্ট ডেলি ইউজের জিনিসপত্রগুলো কেচে দেব। তো আমার স্নান করাও হয়ে গেছে, আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখন দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে ক্লিপগুলো লাগিয়ে দিলাম, আর এখন নিচে যাব, গিয়ে মামাকে ভাত খাওয়াবো, তারপর আমিও ভাত খেয়ে নেব। তো
খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 4:30-5টা মতো। আর এখন দেখো মাম্মামকে নিয়ে চলে এসেছি একটু ছাদে। আর অল্প কিছু জামা কাপড় ছিল, দুপুরে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে গেছিলাম, আর যেগুলো একটু ভিজে ছিল সেগুলোই এখন তুলে নিচ্ছি। আজকে তো সারাদিন সেইভাবে রোদই হয়নি, সেই জন্য মানে কোনো কিছু সেভাবে আজকে শুকায়নি। আর দেখো সন্ধে হতে না হতেই আমাদের এদিকে ঠিক কী পরিমাণে বৃষ্টি নেমেছে। সন্ধ্যা থেকেই তো প্রচণ্ড বাইরে বৃষ্টি নেমেছে, আর আমার কিন্তু বৃষ্টি দেখতে না দারুণ ভালো লাগে, জানো তো। আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কার কার আমার মতো বৃষ্টি দেখতে এতটা ভালো লাগে। তো এখন হচ্ছে মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে দেবো। আজকে টিফিনে মাম্মামকে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে মাম্মামকে একটু পড়াতে বসাবো, আর তারপরে তো রাত্রে রান্না আছেই। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো। কালকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।